আপনিও কি চাচ্ছেন মাহে রমজানের অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে আপনার নিজের ফটো দিয়ে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখেন, আমি কিন্তু আপনাদের জন্য পিএলপি ফাইল রেখেছি। জাস্ট পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে এবং আমার ফটোটা এবং নামটা ডিলিট করে দিয়ে আপনার ফটো এবং আপনার নামটা বসিয়ে দিবেন, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই ভিডিওতে কিন্তু 6 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনাদের জন্য রেখেছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই পাসওয়ার্ডটুকু পেয়ে যাবেন এবং সেই পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। কিভাবে এডিট করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পাসওয়ার্ডটা সংগ্রহ করুন এবং পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে আসবেন। এবার এই পিক্সেল অ্যাপটাকে ইনস্টল করে নেবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। এবার আপনি এই পিক্সেল অ্যাপটাকে ওপেন করে দিবেন। এই ফাইলটুকু ডাউনলোড করার পরে পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। এরপরে উপরে 3 ডটে ক্লিক করবেন। এবার ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক দিবেন। যখন এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন উপরেই রয়েছে ডট পিএলপি, এখানে ক্লিক করে দিবেন। এবার আপনার এখানে দেখতে পারবেন নিচে আসার পরেই এই ফাইলটুকু শো করতেছে। যদি আপনি এখানে না পান, উপরে দেখেন ব্যাক বাটন রয়েছে, এখানে ক্লিক দিয়ে একবারে ব্যাকে চলে আসবেন। এবার আপনি যে ফাইলটুকু ডাউনলোড করেছেন সেটা হয়তো ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে, সেটাকে আপনি কপি করে অথবা মুভ করে আপনার যে পিক্সেল অ্যাপের ফোল্ডার রয়েছে সেখানে নিয়ে নেবেন আপনার ফোনের ফাইল থেকে। এবার আপনি কি করবেন, আপনার যে পিক্সেল অ্যাপের ফাইলটুকু রয়েছে সেটাকে আপনি জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনার যে ফাইলটুকু রয়েছে যেটা ডাউনলোড করেছেন সেটার উপরে ক্লিক দিবেন, ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক দিবেন। তারপরে এখানে পেয়ে যাবেন ওকে অপশন, এখানে ক্লিক করে ফেলবেন। এবার দেখেন ফাইলটুকু কিন্তু ওপেন হয়ে গেল। এবার আপনি সর্বপ্রথম এই ফটোটার উপরে ক্লিক দিবেন। এখানে দেখেন মাঝখানে একটা অপশন, এখানে ক্লিক দিবেন। ডিলেটের আইকনে ক্লিক করে ফেলবেন। ডিলেটের আইকনে ক্লিক করার পরে দেখতে পারবেন ডিলেট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই গ্যালারি অপশনে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিয়ে আসবেন এখানে বসানোর জন্য। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা নিয়ে আসলাম এবং এটাকে আমি জাস্ট পজিশন মতো বসিয়ে দিলাম। এবার আপনি কি করবেন, উপরে দেখেন লেয়ার অপশন, এখানে ক্লিক দিবেন। এবার এই ফটোটার উপরে ক্লিক দিয়ে ধরবেন এবং এখান থেকে একটু নিচে চলে আসবেন, একদম নিচেরটার উপরে ছেড়ে দিবেন। এবার দেখেন ফটোটা কিন্তু পজিশন মতো বসে গেল। তো আপনারা চাইলে আর একটু বড় ছোট করে নিতে পারেন। এবার দেখেন আমার নামটা রয়েছে, এই নামের উপরে আপনি 2 বার ক্লিক করবেন। এবার আমার নামটা কেটে দিয়ে আপনার নামটা লিখে দিবেন, এরপরে জাস্ট ওকে করে দিবেন। এবার এখানে দেখেন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম। আপনি চাইলে আপনার অবস্থান এখানে লিখতে পারেন এবং আপনার পদবি আপনি এখানে লিখে দিতে পারেন। তো এগুলো আপনি যখন এডিট করে নেবেন তখন আপনি সেভ করতে পারবেন। আর সেভ করার জন্য উপরের এই মেমোরির আইকনে ক্লিক দিবেন এবং এখান থেকে সেভ অ্যাজ ফটো অথবা সেভ করলে গ্যালারিতে নিয়ে যান, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে কাস্টমের অপশনে ক্লিক করে ফেলবেন, আলট্রা অপশনে ক্লিক দিবেন, সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে ফেলবেন। তাহলেই কিন্তু এই ফটোটা বা এই ব্যানারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।